طيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي عليه الصلاة والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع منكم الباءة فعليه الصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ফিকহুল উসরা আমাদের নতুন কোর্সে সকলকে আমাদের স্বাগতম জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম। আশা করি যারা আজকে আছেন তারা আমাদের শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সার্বিকভাবে সুন্দর ও মঙ্গল ও কল্যাণ রাখুন। গত একটি ক্লাসে আমরা বলেছিলাম, যদি আমি তখন দিনাজপুরে ছিলাম এবং বেশ কিছু ব্যস্ততার মধ্যে দিয়েই আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা প্রথমে একটা পয়েন্ট আলোচনা করেছিলাম যে পারিবারিক জীবনের যে গুরুত্ব, পরিবার গড়তে হবে। পরিবার না গড়ার এটা শয়তানের কাজ, এটা পশু পাখির কাজ। এমনকি পশু পাখির মধ্যেও কিন্তু পরিবার আছে ওদের। কিছু পশু আছে যাদের পরিবার নেই, কিছু পরিবার আছে পশু যাদের, কিছু পশু কিছু পাখি যাদের জোড়া আছে, তাদের জীবন আছে। এমনকি আপনারা যদি যেটাকে আমরা নেকড়ে বাঘ বলি, যদি ওর ওয়াইফ মারা যায়, ও আর কখনো বিয়ে শাদী করে না, অন্য কাউকে আর তার পার্টনার বানায় না, ওইভাবেই থেকে যায়। এবং তাদের সন্তানরা তার বৃদ্ধ বাবা বা মা, মানে পশুর, যেটা নেকড়ে বাঘ বলছি, তাদের দায় দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ, যেটা আজ মানুষের মধ্যেও অনেক সময় পাওয়া যাচ্ছে না। তাহলে বৈবাহিক সূত্র বন্ধনটা, এটা রব্বুল আলামিন বাবা আদম আলাইহিসসালামকে দিয়ে শুরু করলেন। বাবা আদম একাকী জান্নাতের কোনো সুখ শান্তি না খেয়ে, না পড়ে, না দেখে, না চলে, না ঘুমিয়ে কিছুই মজা পায় না, কারণ একটা অভাব রব্বুল আলামিন তার মাঝে দিয়েছেন। আর যখন এই অভাবটা পূর্ণ হলো, তখন কিন্তু সবকিছুর মধ্যে ভিন্নতা তিনি প্রকৃত জান্নাতের সুখ খোঁজ করে পেলেন। আর এই জান্নাতে দীর্ঘ বা সারা জীবন থাকার জন্যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গাছের ফল, নিষিদ্ধ গাছের ফল খেলেন, পৃথিবীতে আসলেন এবং মানব জাতির যে বিস্তার, এই দুইজন থেকে আল্লাহ শুরু করলেন এবং সেখান থেকেই সারা পৃথিবীতে আজ মানুষের যে বংশক্রমে চলে আসতেছে। তাহলে এটা মানব জাতির শুরু থেকেই এই জোড়া সিস্টেমটা, এবং মানব ইতিহাসের শুরু থেকেই একজন নারী এবং পুরুষের যে সম্পর্ক, এমনকি বাবা আদম আলাইহিসসালামের যে সন্তানরা, আমাদের শরীয়তে ভাই বোন বিয়ে হারাম, কিন্তু তখন যমজ সন্তান হতো প্রতিবার, একটা ছেলে একটা মেয়ে। যে ছেলে মেয়ে একই সাথে জন্মগ্রহণ করত, তাদের মাঝে বিবাহ বন্ধন নিষিদ্ধ ছিল। অল্টারনেট করে, মানে প্রথম বারের হয়তো ধরি ছেলে, পরের বারে মেয়ে, পরে মেয়ে, প্রথমের ছেলে। যেমন হাবিল কাবিলের ঘটনা আমরা জানি। কাবিলের ভাগ্যে পড়লো পরেরটা, আর হাবিলের ভাগে পড়লো আগেরটা। মানে কাবিলের সাথে যে যমজ বোন, সেটা হাবিলের, আর হাবিলের সঙ্গে যে সে কাবিলের, এটা মানতে রাজি না। আর এখান থেকেই প্রথম খুন হলো, হত্যা। তাহলে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। বর্তমানে
এবং সমস্ত নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের বৈবাহিক সূত্র ছিল এবং তাদের ছেলে মেয়ে ছিল। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যাহ। সূরা রাদের ৩৮ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার পূর্বে নবী রাসূল পাঠিয়েছি, রাসূলদেরকে সবার পরিবার, স্ত্রী এবং সন্তানাদি আমি তাদেরকে দিয়েছি। তাহলে এখানে মনে রাখতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা পবিত্র বিধান। অন্যান্য পশু পাখি, জীবজন্তু তাদের যে ব্যবস্থা অবস্থা তার চেয়ে মানব জাতির ভিন্নতা। কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে রব্বুল আলামিন যেহেতু সম্মানিত করেছেন, তাদের সিস্টেমটাও নিয়মটাও সম্মানিত করেছেন এবং রুচি সম্পূর্ণ বাস্তুসম্মত এবং বেশ কিছু নিয়ম পদ্ধতি মেনে তারপরে এই বৈবাহ বন্ধনটা হবে। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং এই বৈবাহিক বন্ধনটাকে আল্লাহ বলছেন মিসাকান গালিয, খুবই শক্ত বন্ধন। এটা টুনকো কোনো কারণে আমরা তালাকের অধ্যায়ে বলেছিলাম কোর্সে যে টুনকো কোনো কারণে, ঠুনকো কোনো কারণে, যেটা ঠুনকো নাকি, হ্যাঁ, ছোটখাটো কারণে এটা ভেঙে যাবে। একটা যদি আপনি দড়িকে বাঁধেন মরা গিরা দিয়ে এবং এটাকে যদি পানি দিয়ে ভিজিয়ে দেন, এটা কিন্তু আঙ্গুল দিয়ে আর খোলা যাবে না, এটা দাঁত দিয়েও খোলা যাবে না, আঙ্গুল ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে। আর এটা খুলতে গেলে দেখা যাবে যে কাটতে হবে, নরমানে আর খুলবে না, ওকে কাটতে হবে। কাটাটাই হলো তালাক। কখন কাটবেন? যখন এই দড়িটা আর কোনোভাবেই ব্যবহারযোগ্য না। এটা এখন পুড়াই দিতে হবে বা ফেলাই দিতে হবে, ফেলাই দিবেন বা পুড়াবেন, তখন, তার আগে তো না। তাহলে এই বৈবাহিক বন্ধনটা আজকের জীবন কেমন? হোটেলে যেমন মানুষ উঠে আর ২-১ দিন থাকে আবার চলে যায়, এমন যেন বন্ধনটা আজকাল, নাউজুবিল্লাহ। ২ জনের প্রেম প্রীতি হলো, দেখাশোনা হলো, এরপরে ২ জন ২ জনের সাথে মেলামেশা করে বাস শেষ। আজ দেখা যায় একটা হয়তো প্রজাপতি বা একটা প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুল, আরেক ফুল, আরেক ফুল ঘুরে বেড়ায়। ঠিক এরকম যেন প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে। এটা না, মানে বন্ধনটা অত্যন্ত শক্ত একটা বন্ধন। তাহলে এখানে আমার মনে রাখতে হবে যে বৈবাহিক বন্ধনের মাধ্যমেই এই পৃথিবীর সবকিছু। একটা ছেলে আর একটা মেয়ে ২ জন ২ জায়গায় থাকলে এই পৃথিবী কখনো গড়বে না। তা আমরা আজকে আলোচনা করব আজকের যে আমি গত এইটাকে করতেছি যে আ কি বলে, গত আলোচনাটা যেটা ছিল যে এই দাম্পত্য জীবনের গুরুত্ব, পারিবারিক জীবনের গুরুত্ব, এবং এটাকে যারা একটা ছিল যারা রুহবানিয়া, তারা বলতো বিয়ে-শাদী করা যাবে না, করতে হবে না। নারী হলো শয়তানের বন্ধু, নারী হলো শয়তান, ওর সাথে উঠা-বসা করলে পুরুষকেও শয়তান করে দিবে, এবং তারা মিথ্যা বলে যে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামই বিভ্রান্ত করেছে। এটা মিথ্যা কথা। এটা সম্পূর্ণ মিথ্যা। নারীদেরকে দোষারোপ করে। আ তো এইগুলোর মাধ্যমে ওরা বলতে চায়, একটা গ্রুপ বা একটা পূর্বের যুগেও ছিল, এখনো এরকম কিছু রাহবান যারা বা বৈরাগ্য যারা বলতে চায় যে নারীর সঙ্গে সম্পর্ক করা যাবে না। এসব কিছু ধ্বংস করে দেয়, নষ্ট করে। এই জাহান্নামে যাওয়ার পথ। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণভাবে বাস্তবতা এবং রুচি এবং আল্লাহর দেওয়ার বিধানের বিপরীত। আর যেটা বলেছিলাম যে এখন যে সম্পর্ক নারী নারীর সাথে বিবাহ হয়, পুরুষ পুরুষ সাথে বিবাহ হয়, আবার নারী পুরুষ বিবাহ ছাড়াই অবৈধ সম্পর্ক হয়, এগুলো ইসলামে এলাও না। এগুলিকে পরিবারও বলে না। যদিও সেটা বিশ্বের উন্নত কিছু দেশে এটাকে পরিবার বলে বা দাম্পত্য জীবন বলে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, বা দেওয়ার জন্য আমাদের দেশেও নাস্তিকরা বা ট্রান্সজেন্ডাররা এটা নিয়ে হইচই করতেছিল গত সরকারের আমলে, যাদের পতন হয়েছে চরমভাবে। আর এইভাবে ফেরাউনদের পতন আল্লাহ করে থাকেন। আমাদের মনে রাখতে হবে যে কেন এই বিবাহ বন্ধন? এর বেশ কিছু কারণ আজকে আমরা আজকে বলবো যে বিবাহের উদ্দেশ্যগুলো কি, লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, ভিশন মিশনগুলো কি, এটা নিয়ে আজকে শুধু আমাদের আলোচনা হবে। আর আগের মতো আমরা লম্বা আলোচনা করব না। আমরা চাইবো যে ১ ঘন্টার মধ্যেই সব শেষ করতে ইনশাআল্লাহ, বা কিছু বেড়ে গেলে সেটা পরের কথা। প্রথমত
এই বিবাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এবং রাসূলের নির্দেশ। এটা একটা ইবাদত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহর ইবাদত এবং রাসূলের আনুগত্য। আল্লাহ বলছেন, "ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম।" তোমরা তোমাদের যারা আ বিধবা তাদেরকে বিয়ে দিয়ে দাও। আর তোমাদের যে সমস্ত দাস-দাসী, নেককার, পরহেজগার তাদেরও বিয়ে দাও। আল্লাহ বিয়ে দিতে বলছেন। ওয়ালা তুনকিহুল মুশরিকাত, মুশরিকাতদেরকে বিয়ে করতে নিষেধ করছেন। তাহলে বিবাহর ব্যাপারটা আল্লাহর নির্দেশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, ৪ টা নবী রাসূলদের সুন্নত। আল হায়া, আল হান্না, ওয়াত তাআত্তুর, ওয়াস সিওয়াক, ওয়ান নিকাহ। খেজাব লাগানো, দাড়িতে মেহেদি লাগানো, চুলে মেহেদি লাগানো এবং আতর ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করা এবং ওয়ান নিকাহ বিবাহ। সুনান তিরমিজির হাদিস। আ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা, যে ৩ জন লোক আসলো রাসূলের যে সমস্ত আমল তিনি নফল ইবাদত করেন, গোপনে করেন। জানার পরে তারা বলল, "এটা তো রাসূলের তো আগের পরের গুনাহ মাফ।" তো আমরা, একজন বলল যে, "আমি বিবাহ শাদী করব না।" একজন বলল যে, "আমি গোশত খাবো না।" একজন বলল, "আমি রাত্রে ঘুমাবো না।" বা একজন বলল, "আমি রোজা রাখবো সবসময়।" তাহলে একজন রাত্রে ঘুমাবে না, আ একজন গোশত খাবে না, আর একজন রোজা ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন বললেন, "মা বালু আকওয়ামিন ক্বালু কাযা ওয়া কাযা?" কি হয়েছে এই সমস্ত জাতির যারা এমন, এমন কথা বলে? লাকিন্নী উসাল্লি ওয়া আনাম, আমি নামাজ পড়ি, সালাত পড়ি এবং ঘুমাই। ওয়া আসুম, আমি রোজাও রাখি। ওয়া উফতির, আমি ইফতার রাখি, মানে রোজা রাখি বা রোজা ছাড়িও। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পরিত্যাগ করলো, সে আমার অন্তর্ভুক্ত না, আদর্শের বহির্ভূত। বিবাহ বন্ধনটা বা বিবাহ করাটা এটা ব্যক্তি বিশেষে হুকুম কম বেশ হবে। শাফি মাযহাবে এটাকে মুবাহ বলেছে। যেমন খাওয়া-দাওয়া মুবাহ। খেলে খাইলেন, না খেলে না খেলেন, কাপড়-চোপড় ভালো পরলেন, পরলেন না। আবার কেউ বলেছেন এটা ওয়াজিব, জাহেরি মাযহাব। আবার কেউ, যেটা বেশিরভাগ আ হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের বেশিরভাগ উলামারা বলেছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। তবে ব্যক্তি বিশেষে এটা হারামও হতে পারে, ওয়াজিবও হতে পারে। একজন বৈবাহিক বিবাহ করার পরে যে হক আদা করবে ওয়াইফের, সে হক আদা করার তার সক্ষমতা নেই, সেই যোগ্যতা নেই, তাহলে তার জন্য বিয়ে করা হারাম। একজনের কষ্ট দিবে, একজন জীবন নষ্ট করবে। আবার একজনের প্রতি বিয়ে করা ওয়াজিব, যদি সে কি হয়, সবকিছু ওকে এবং জেনাতে ফেঁসে যাওয়ার ভয় আছে, তো তার জন্য বিয়ে করা ওয়াজিব। নরমালি সুন্নতে মুআক্কাদা। আবার এটা জায়েজও হতে পারে, হয়তো একজন সে স্ত্রীর হক আদা করতে পারবে না এবং স্ত্রীকে বলা হয়েছে এবং স্ত্রী সাথে সম্মতি দিয়েছে, তার জন্য জায়েজ। তবে এই সম্মতি দিয়ে আবার স্ত্রী অন্য কোনো অন্যায়ভাবে তার চাহিদা পূরণ করবে, তাহলে তো সেটা হারাম পর্যায়ে যাবে। একজনের জন্য মুবাহ হলে জায়েজ হলে একজনের হারাম হয়ে যেতে পারে, সেটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে ব্যক্তি বিশেষে এই বিবাহর হুকুমটা কম বেশ হতে পারে। আর বর্তমান যে ফিতনার যুগ, এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে এবং সবার হাতে শয়তান মোবাইলের যুগে, পর্নোগ্রাফি এবং মানে যত সিরিজ, আলতু ফালতু ফিল্ম, এটা ওটা, এই যুগে এখন বুঝেন তাহলে কতটুকু, কারণ চোখের জেনা করছে, মুখের জেনা, হাতের জেনা, বিবেকের জেনা, এই সবগুলো মিলে যেটা হচ্ছে যে সে জেনাতে ফেসে যাচ্ছে। তার অবস্থাটা কি? রোজাও রাখতেছে না, সিয়ামের মাধ্যমেও সে নিজেকে পবিত্র করছে না। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বিবাহের হুকুমটা এখন কত আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই বিবাহর লক্ষ্য উদ্দেশ্য ১ নম্বরে হচ্ছে কি আল্লাহর ইবাদত এবং রাসূলের আনুগত্য করা। ওকে। ২ নম্বরে এই বিবাহটার উদ্দেশ্য হচ্ছে যে নেক সন্তান দুনিয়া আসবে। বা তার আগে আমরা বলবো
যে একজন নারী এবং পুরুষের যে আল্লাহ দৈহিক একটা চাহিদা, একটা যৌন চাহিদা আল্লাহ দান করেছেন, সেটাকে সঠিকভাবে সঠিক এবং নিরাপদভাবে তার পূর্ণ করা। একটা মানুষকে রব্বুল আলামিন একটা ফোড়া হয়েছে, তাহলে পুঁজটা বের হতে না দিলে কি হবে? ওখানে সমস্যা হবে। কাউরি পেটের মধ্যে গ্যাস যদি বের না হয়, অবস্থা খারাপ হবে। কাউরি টয়লেট এবং কি বলে ইউরিনের দরকার হয়েছে, না করলে তার সমস্যা হবে। তাহলে যে জিনিসটা বের হওয়া দরকার এবং বের হওয়াটা যথাযথ এবং শরীয়তসম্মত এবং স্বাস্থ্যসম্মত এবং বাস্তবসম্মত হতে হবে। তাহলে এখানে যে বিষয়টা যে একজন নারী এবং পুরুষের যৌবনে পদার্পণ করলে তাদের যে একটা চাহিদা উকি মারে, যৌন চাহিদা, জৈবিক চাহিদা, সেটাকে সঠিকভাবে পূর্ণ করা একটা সুন্দর ব্যবস্থা করা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী। যারা অবৈধভাবে যাচ্ছে, অবশ্যই সেটা জেনাতে বা হস্তমৈথুনে বা নারী নারী, পুরুষ পুরুষ বা পশুর সাথে, নাউজুবিল্লাহ, এগুলো সম্পূর্ণভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং সমাজ, জাতি এবং পৃথিবীকে ধ্বংস করার জন্যে এবং নিজেকে ধ্বংস করার জন্যে। যারা হস্তমৈথুন করে, তারা বিবাহ করার পরে শতকরা 95 জন যারা ভালো হয় না, তারা তার স্ত্রীর হক আদা করতে তারা ব্যর্থ হয়ে যায়। এবং এখানে একটা কথা আমরা বলে রাখবো, যদি কথাটা লজ্জাস্কর মনে করি আমরা, কিন্তু বাস্তবতা মনে রাখতে হবে। একজন পুরুষ যদি তার এই জৈবিক চাহিদা পূর্ণ যদি হারাম পন্থায় করে, তাহলে সে ফিউজ হয়ে যায়। আজকালকার পুরুষরা বা যুবকরা বেশিরভাগ কিন্তু ব্যর্থ তাদের স্ত্রীর হক আদা করতে। কারণ যারা এই যে অবৈধভাবে তারা কি করে, যারা অবৈধভাবে তাদের এটা চরিতার্থ করে, রব্বুল আলামিন তাদেরকে আযাব হিসাবে তাদের সেই সক্ষমতাকে নষ্ট করে দেন, যার ফলে বৈধ জায়গায় গিয়ে তারা অপারগ হয়ে যায়। বহু পুরুষ আজ তাদের স্ত্রীর কাছে ব্যর্থ তাদের হক পূর্ণ করতে। তাহলে অবৈধভাবে, অন্যায়ভাবে যখন এটাকে কেউ চরিতার্থ করে, রব্বুল আলামিন তার বৈধ হালাল, যেটা হালাল বুকিং, সেটা নষ্ট হয়ে যায়, সে আদা করতে পারে না। ছোটাছুটি করে এটা ওটা, এইসব দেখবেন সমস্ত যৌনর ওষুধপাতি বেশি বিক্রি হয়, ডাক্তারদের বেশি কি হয়, এদের কাছে বেশিরভাগ মানুষ যাতায়াত করে, এদের এই সমস্ত ডাক্তারের কাছে রোগী বেশি। নারীদের ক্ষেত্রে ভিন্নতা। নারীরা যদি অবৈধভাবে তাদের এই যৌন চাহিদাকে পূরণ করে, তাহলে রব্বুল আলামিন তাদের আযাব হিসাবে যেটা দেন, তাদের চাহিদা অনেক বেশি বাড়িয়ে দেন। পুরুষদের একেবারে জিরো হয়ে যায় বা একেবারে কমে যায়, আর নারীদের চাহিদা বেড়ে যায়, যার ফলে বৈধভাবে তার চাহিদা পূরণে পুরুষ হয়তো অক্ষম হয়ে যায় এবং সেও তখন তার জীবনের সুখ শান্তি যে সেটাও তার দূর হয়। রব্বুল আলামিন এই প্রয়োজনটা দিয়েছেন এবং এই প্রয়োজন একটা আনন্দ এই পৃথিবীতে নিঃসন্দেহে এটা মানব জাতির এই চাহিদা পূরণে যেমন আনন্দ আছে, স্বাস্থ্যকর, সুস্থকর, এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে, শারীরিকভাবে, বাস্তবতায়, শারীরিক এবং মানসিক সার্বিক দিক থেকে এটা অত্যন্ত কল্যাণ এবং মঙ্গলকর বিষয়। আর এইটাকে আজ অন্যায়ভাবে চরিতার্থ করে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে একটা সুন্দর সিস্টেম দিলেন, এই সিস্টেমটার জন্যই বিয়ে করতে হবে। 3 নম্বরে যেটা হলো যে সৎ সন্তান। পৃথিবীতে আপনার সৎ সন্তান দরকার। আপনাকে তাহলে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বুড়ো বুড়ি যখন হবে, আপনাকে তাদের সবকিছু দিয়ে আপনাকে আগলিয়ে রাখবে। আপনার সৎ সন্তান আপনার যা যখন প্রয়োজন, রিক্সা চালিয়ে হোক, ভ্যান চালিয়ে হোক, ছোট চাকরি হোক, বড় হোক, দেশে বিদেশে রেখে বিদেশ চলে যাবে, খবর নিবে না, 10 বছর আসে না, খবর নাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে সৎ সন্তান আপনার দরকার। কারণ আপনি যখন বুড়ো বুড়ি হয়ে যাবেন, আপনি কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যাবেন। আপনার চলতে, ফিরতে, উঠতে, বসতে, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছুর মধ্যে একটা ছোট বাচ্চার মতো। রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা পরীক্ষা।
বাচ্চাদেরকে, তুমি ছোটকালে তোমার বাবা মা তোমার জন্য সবকিছু করেছে, আর তুমি তোমার বাবা যখন তোমার মতো হয়ে গেছে, যদিও বয়সে বড়, বাট বাস্তবতা তোমার ওই ছোট্ট যখন তুমি বেবি ছিলে তেমনটা হয়ে যায়, তুমি কি করছো? আবার এই বাবা মার পায়ের নিচে জান্নাত করে দিলেন। এদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এদের নারাজ আল্লাহর নারাজ। যে সন্তানের প্রতি রব্বুল আলমিনের যে সন্তানের প্রতি বাবা মা বা উভয় বা একজন অসন্তুষ্ট হলে তার কোন ইবাদত মাথার উপরে এক বিঘতের উপরে যায় না, অর্ধ হাত যাবে না উপরে। নট এলাও রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন। এই সৎ সন্তান যেমন দুনিয়ায় দরকার, পরকালেও দরকার। রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়। সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। ওলাদ মানে ছেলে মেয়ে উভয়টা। এক হুজুর অনুবাদ করছে ওলাদ মানে তো সৌদির আরবে থাকে তো একজন তবলিগ করে, ওই যে যারা জাহেল মূর্খ হয়, তো ডাক্তার উনি আবার ফতোয়া দিয়েছে যে ওলাদুন সালেহ, ওলাদ মানে ছেলে, আরবরা ওলাদ বলে ছেলেদেরকে, আসলে ইবিন মানে ছেলে, বিন্ত মানে মেয়ে, আর উভয়কে বলা হয় ওয়ালাদ, এর বহুবচন আওলাদ। তো ওয়ালাদ এখানে ছেলে মেয়ে উভয়টাকে বোঝানো হয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক। মেয়েরা দোয়া করলে হবে না এরকম বলছে না, ছেলে মেয়ে উভয়টা। তাহলে আপনার এই যে সৎ সন্তান যে আপনার ঘরে আসবে, এই সৎ সন্তান আপনার যেমন প্রয়োজন দুনিয়াতে, আপনার সুনাম সুখ্যাতি, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, এবং আখিরাতের জন্য বোনাস, ছেলে মেয়েরা যা কিছু করবে তার পুরো বোনাস সমান সমান আপনি কবরে থেকে পাবেন। কোনো বক্সানি লাগবে না, হুজুর দিয়ে দোয়া করতে হবে না। এত বড়টা একটা সুযোগ আপনি কেন হারাবেন বিবাহ না করে? 4 নম্বরে 4 নম্বর হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ, একজন নারী এবং পুরুষ, এই পৃথিবীর জীবনটা সুখ আর দুঃখের। পরকালের হয় সুখ অথবা দুঃখ। জান্নাতে পরম সুখ, জাহান্নামে পরম দুঃখ। জান্নাতে কোনো দুঃখ হবে না, জাহান্নামে কোনো সুখ হবে না। এই পৃথিবীর সুখে দুঃখে একটা টোনার টুনি জোড়া, আর টোনার টুনি বা কি বলে ওটাকে, দুইজন যদি একসাথে না হয় তাহলে এই জীবনটা সুখের হয় না। ভালোবাসা, প্রীতি, প্রেম, অর্ধাঙ্গিনী, যদি অর্ধাঙ্গিনী বলা হয়, কারণ কি আপনি অর্ধেক ও অর্ধেক, আপনি পুরো না। কোন নারী ছাড়া পুরুষ সম্পূর্ণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হলো তোমাদের মধ্যে থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, বাবা আদম থেকে হাওয়াকে। প্রত্যেক স্বামীর পাঁজর থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, কথাটা ঠিক না সৃষ্টি করা। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে সেখানে গিয়ে তুমি সুকুন, তুমি তোমার প্রশান্তি লাভ করতে পারো। এই জন্য নারীদেরকে উর্দু ফার্সিতে বেগম বলে। বিগম, বে মানে না, গাম মানে কি টেনশন, নো টেনশন। যেই নারী তার হাজবেন্ডকে টেনশন দেয় সে নারী নামের কলঙ্ক। বেগম লিতাসকুনু ইলাইহা, সেখানে গিয়ে সুকুন, সব বাইরের যত কিছু, যখনই স্ত্রীর মুখ দেখবে তখনই সে আনন্দে উল্লাসে আনন্দ পাবে। রাসূল বলছেন নেককার নারীর, আমরা আসবো ওই পর্বটা, বিবাহ আপনি কেমন নির্বাচন করবেন, এটা আমরা একটি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলছি। তাহলে সেখানে গিয়ে সব টেনশন শেষ। বেগম, তাহলে বেগম হবেন সবাই। লেখেন, আর কেউ বেগম লিখেছেন আর কেউ লিখেন নাই, তবে বাস্তবে সবাইকে রব্বুল আলামিন নারীকে বেগম বলে সৃষ্টি করেছেন পুরুষের যত টেনশন দূর করার জন্য, পুরুষকে নারীর যত প্রয়োজন মেটানোর জন্য তাকেও। এবং আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মাঝে ভালোবাসা দিয়েছেন নারী পুরুষের, এবং রাহমা, দয়া মায়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম নারা বাইনাল মুতাহাব্বিনা আও মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ। একজন নারী এবং পুরুষের যে দাম্পত্য জীবনের ভালোবাসার যে আমি দেখেছি,
এটা অন্য কোথায় ভালোবাসা আমি দেখি নাই, সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভালোবাসা, তাহলে ১ নম্বরে প্রশান্তি। নারী তাহলে কি জন্যে? প্রশান্তির জন্যে। ২ জনে ভালোবাসা, ২ জনে দয়া মায়া। ভালোবাসা নাই, ভালোবাসা থাকলেই কি মায়া হবে? ভালোবাসা মানে এখানে রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ভালোবাসার অর্থ কেউ বলেছেন যে এই ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে তাদের একে অপরের যে চাহিদা সেটা পূরণ। আর রাহমা মানে কি? তাদের পরবর্তী সন্তানরা, রাহমা বলতে সন্তানদের কথা বুঝিয়েছেন। কেউ ব্যাখ্যা করেছেন তাফসীরে এই আয়াতের। তাহলে এখানে ৩ টা জিনিস আমরা পেলাম। তাহলে আপনি একজন নারী এবং পুরুষ দুইজনকে প্রশান্তি, সুখে দুঃখে পাশে একেবারে কঠিনভাবে থাকবে, অক্টোপাসের মতো কেউ কাউকে ছেড়ে যাবে না। সব দুইজনের সার্বিক চিন্তা ভাবনা করবে। আর এটা মানুষের জীবনের প্রয়োজন। এজন্য বিয়ে করতে হবে। এটা আমার ৪ নাম্বার। ৫ নাম্বারে এই উম্মতের সংখ্যা বেশি করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা বিয়ে করাল ওয়াদুদুল ওয়ালুদ, যে সমস্ত নারী ওয়াদুদ, প্রিয়তমা মানে ভালোবাসে যাদের মধ্যে বেশি, ওয়ালুদ এবং যারা বেশি সন্তান দেয়। এটা মনে রাখবেন যে যে সমস্ত নারীর সন্তান বেশি তারা তত বেশি স্বামী ভক্ত। বিশেষ করে যে নারীর মেয়ে বেশি, যে নারীর সংখ্যা মেয়ে বা সবই মেয়ে, তারা স্বামীকে বেশি ভালোবাসবে, এটাই নিয়ম। এবং এই মেয়েরা এবং দেখবেন যে সমস্ত নারীর সব ছেলে বা বেশি ছেলে, ওরা একটু তুলনামূলক আমি বলছি না, মানে বিচিত্র হতে পারে, সে হয়তো কম ভালোবাসবে স্বামীকে। তো আল্লাহ নবী বললেন যে সমস্ত নারীরা বেশি ভালোবাসা, বেশি সন্তান, তাদেরকে বিয়ে করো। ফাইন্নী মুকাসিরুম বিকুম ওয়াল উমামা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি অহংকার করব, গর্ব করব আমার উম্মত বেশি। আল্লাহু আকবার। এখন আমরা এটা এই ইউরোপ পাশ্চাত্যের এবং ইহুদি খ্রিস্টানদের আমরা নিয়েছি একজন যথেষ্ট। একসময় ছিল ২ জনের স্লোগান, এখন একজন, কেবল না হলেও সমস্যা নেই। অনেকে দেখেছি বাচ্চা-কাচ্চা হয় না, বিয়ে করছে না। কেন? কেন বিয়ে করছেন না আপনি? কি আপনার উদ্দেশ্য? একজন বিয়ে করে যেকোনো কারণে সমস্যা হতে পারে। এইজন্যে নারী পুরুষ বিবাহের পরে যদি বাচ্চা না হয়, স্ত্রী স্বামীর থেকে খোলা নিতে পারে। এবং স্বামী স্ত্রীকে যদি প্রয়োজন মনে করেন আমি ২ জন স্ত্রী চালাতে পারবো, তাকে তালাক দিতে পারে। এটা একটা কারণ। তো সবচেয়ে ভালো কি? এই স্ত্রী তাকে বলল, "তুমি আরেকটা বিয়ে করো। হয়তো অন্যের ঘরে সন্তান দেবে।" আমি জানি পাকিস্তানের এক ভদ্রলোক সৌদি আরবে ব্যবসা করতো, অনেক বড় ব্যবসায়ী, এবং তার ওয়াইফ স্কুল টিচার। ১৭ বছর বাচ্চা-কাচ্চা হয় না। শেষ পর্যন্ত ২ জন তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয়েছে। সুবহানাল্লাহ! বছরের মাথায় ২ জন বিয়ে করেছে, পুরুষটাও বিয়ে করেছে, ওই মহিলাও বিয়ে করেছে। বছরের মাথায় ২ জনেরই সন্তান হয়েছে। আমি দেখেছি ওই লোকের সন্তানগুলি কি মাশাআল্লাহ, গোলাপ ফুলের মতো দেখতে। এই পুরুষটার আমি দেখেছি, মহিলাটা দেখি নাই। তবে শুনেছি যে তার স্ত্রীরও বাচ্চা-কাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মনে করি না কেন? সমস্ত জাহিলিয়াত, এটা পয়েন্ট আমাদের আসবে যে একাধিক বিয়ের ব্যাপারটা কেন শরিয়ত আমাদেরকে অ্যালাউ করেছে। এর মানে এটা ফরজ করে দেয় নাই। আর এটা বিয়ের দিনই ১ম স্ত্রী দেখতে গিয়ে বলবে যে, "হ্যাঁ, আমি ২য় বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা?" এই আহাম্মকদেরও কথা নেই। তবে শরীয়তে সেটা বাস্তবতা, প্রয়োজনীয়তা আছে। এবং আমরা যদি যখনই কোনো আলেম আলোচনা করে একাধিক বিবাহের ব্যাপারটা, যেহেতু শরীয়তের ব্যাপার, অনেক বোনরা মন খারাপ করে এবং ওই হুজুরকে বা ওই আলেমকে ঘৃণা করে। "এই বেটা ২য় বিয়ের কথা বলে কেন?" নাউজুবিল্লাহ! আপনি আমাকে ঘৃণা করবেন? না, এটা আপনি আল্লাহকে ঘৃণা করলেন, আপনি রাসূলকে ঘৃণা করলেন, আপনি শরিয়তকে ঘৃণা করলেন। আপনি আল্লাহর দেওয়া বিধি-বিধানকে, বাস্তবতাকে আপনি অস্বীকার করলেন। সে বিষয়টার আমরা একটা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত বাড়ানোর জন্য। আরেকটা কারণ হচ্ছে কি, দ্বীন পরিপূর্ণ করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আনাহু আলা শাত্রি দীনি।" যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক নেক স্ত্রী দান করলেন, সতী সাধ্বী নারী দান করলেন, তার অর্ধেক দিন পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহ ফি শাত্রি বাকি, সে যেন বাকি অর্ধেকে আল্লাহকে ভয় করে। অথবা একজন
তার দিন আছে অর্ধেক। বিবাহ না করা পর্যন্ত কোনো পুরুষের দিন পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। আপনি সিয়াম রাখেন, আপনি দান খেরাত করেন, হজ করেন, উমরা করেন, জিকির করেন, তাবলীগ করেন, দাওয়াত করেন, অনেক কিছু করবেন, অর্ধেক, অর্ধেক। সুবহানাল্লাহ। আর বিয়ে করলেই আর অর্ধেক। বিশাল একটা বিষয়, বিশাল একটা বোনাস। কাজেই আপনি এই পৃথিবীতে আপনি দিনকে ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্না আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এই যুবকরা যারা বৈবাহ করার সামর্থ্য রাখো, শারীরিক, পারিবারিক, অর্থনৈতিক, মানসিক, মানসিক দরকার। অনেকে মানসিকভাবে প্রস্তুত না, বিয়ে করে ফেলে। এটা অবশ্যই কাজ ঠিক হবে না। কারণ মানসিক ভালো না থাকলে আরেকজনকে কিভাবে সে সুখ দিবে? তাহলে এই যে দিনকে পরিপূর্ণ করার জন্যে, দিনকে পরিপূর্ণ করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য, নিজের চোখকে কন্ট্রোল করার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তাহলে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কারণ, ব্যবহার কারণ। আরেকটি কারণ হচ্ছে কি, যে পৃথিবী গড়তে হবে আমাকে। রব্বুল আলামিন এই পৃথিবী চালানোর জন্য পশু পাখি আর হাইওয়ান আর হায়েনা আর এই সমস্ত জালেম, অত্যাচার, জালেমদের এই পৃথিবীতে চলন নাই। এই পৃথিবী হলো নেককার প্রজের জন্য। এরকম ভালো মানুষরা আসবে, এই পৃথিবী গড়বে, পৃথিবী আবাদ করবে, রাজত্বেরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়বে। এই পৃথিবীকে রব্বুল আলামিনের ইবাদতের মতো উপযুক্ত রাষ্ট্র শাসন হবে। হ্যাঁ, প্রতিটি পরিবার একটা রাষ্ট্র, প্রতিটি সমাজ একটা ছোট রাষ্ট্র, পুরো একটা রাষ্ট্র, পুরো পৃথিবী। এই পৃথিবীকে আবাদ করতে হলে ওয়াল্লাযী খালাকা লাকুম মিনাল মাই বাশারা ফাজআলনা, তাহলে কি বলছিলাম? তাহলে আপনি পৃথিবী গড়ার জন্যে, এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে আপনাকে কি করতে হবে? বিয়ে শাদী করতে হবে। এছাড়া একটা কারণ হচ্ছে যে আপনি এই পৃথিবীতে আমাদের একটা সম্পর্ক দরকার। যখন আপনি পৃথিবী গড়বেন, রাষ্ট্র গড়বেন, তখন আপনার বৈবাহিক বন্ধনটা খুবই দরকার। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে একাধিক বিয়ে করার পিছনে একটা কারণ ছিল। সেটা হলো কি, যে একটা পারিবারিক সম্পর্ক। এই পারিবারিক সম্পর্কের মাধ্যমে একটা কি করা, পারিবারিক সম্পর্কের মাধ্যমে আপনার শক্তি অর্জন করা, পৃথিবীকে একে অপরের সঙ্গে একটা সম্পর্ক হওয়া। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন গোত্রের সাথে, বিভিন্ন ইয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে এবং জাতির যে নেটওয়ার্কটা অনেক মজবুত হবে, পৃথিবী জুড়ে হবে। এই পৃথিবী যেহেতু সিন্ধ হ্যায় হামারা, হিন্দ হ্যায় হামারা, এই পৃথিবী আমাদের, মুসলিমদের জন্য, কাফেরদের জন্য না। কাজে পৃথিবী গড়তে গেলে অবশ্যই একে অপরের একটা পারিবারিক সম্পর্কের মাধ্যমে একটা পৃথিবী গড়ার সম্পর্ক তৈরি হবে। এছাড়া আপনাকে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করবে, অবৈধভাবে হয় রাস্তাঘাটে ফেলে দেয়, হসপিটালে রেখে দেয়, এবং এদের ওইভাবেই জারু সন্তানদের প্রতিপালন হয় না। একজন বাবা এবং মা, আপনি বাবা হওয়ার একটা শখ আছে। রব্বুল আলামিন আপনার একটা রিপু দিয়েছে, বাবা, অবুয়া, পিতৃত্বের, মাকে মাতৃত্বের। এই যে মাতৃত্ব ও পিতৃত্বের যে একটা মানে রিপু রব্বুল আলামিন প্রতিটি মানব জীবনে দিয়েছেন, এটার বাস্তবায়ন করা। দেখেন যাদের সন্তান হচ্ছে না কি অবস্থা, আহারে। হ্যাঁ, গত বৃহস্পতিবার গিয়েছিলাম আমি সিরাজগঞ্জে। সেখানে আমাদের এক বোন, উনি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, 17 বছর সম্ভবত পরে একটা বাচ্চা দেখে আসলাম। বাচ্চাটা মারিয়াম নাম রেখেছে, মাশাআল্লাহ। এবং সেই বাচ্চাকে পৃথিবীতে একটা সৎ এক সন্তান বানানোর জন্য বড় স্কুল ছেড়ে দিয়ে, বড় বেতন ছেড়ে দিয়ে, নিজেই নিজের বাসাতে কিছু বাচ্চা নিয়ে একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল করার সিদ্ধান্ত নিয়েছেন এবং চালাচ্ছেন। আল্লাহ যেন তাকে আরো বড় করে। তাহলে মাতৃত্ব এবং পিতৃত্বের যে আপনার যে একটা শখ, এটা পূর্ণ করার জন্য এই বিবাহ অবশ্যই জরুরি। এই বিবাহ অবশ্যই জরুরি। এটা উদ্দেশ্য হবে একটা আপনার। কেন বিয়ে করবেন? কারণ আমি বাবা হব, আমি মা হব না। বিয়ে শাদী করার পরে দেখা যাচ্ছে পিল খাই,
তারপরে অমুক করে, তমুক করে, এরপরে আর বাচ্চা হয় না। অনেক দম্পতি এখন দেখা যায় সন্তান হচ্ছে না। কারণ কি? মনে করে যে ২-১ বছর আনন্দ করি, ফুর্তি করি, কিসের এখন দায়িত্ব? না, বিবাহর পরে যত দ্রুত সন্তান নেওয়া যাবে ততই ভালো। ততই ভালো স্বাস্থ্যের, শরীরের এবং যত তাড়াতাড়ি বাবা হবেন, তত তাড়াতাড়ি শ্বশুর হবেন, নানা হবেন, দাদা হবেন। আলহামদুলিল্লাহ আমি তো দাদাও হয়ে গেছি, নানাও হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি বিয়ে করেছি ২৬ বছর বয়সে। যদিও এটা দেরি হয়েছে একটু বলা যেতে পারে। তাহলে রব্বুল আলামিন যে পৃথিবী গড়ার জন্যে সবকিছুকে জোড়া, জোড়া করেছেন। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون সূরা জারিয়াত ২৯ নম্বর আয়াতে। তো এই জোড়া করে বলছিলাম পিতৃত্ব ও মাতৃত্বের বিষয়টাকে পৃথিবীতে বাস্তবায়ন করা। এরপরে যেটা হলো যে বিবাহের মাধ্যমে আপনার বংশকে পবিত্র রাখা। বিবাহ না করলে জেনা ব্যভিচারের মাধ্যমে বংশের যে একটা মানে অবৈধ সন্তান তো বংশের দিকে করা যাবে না। কোনো যদি নারী আর পুরুষের অবৈধ সম্পর্ক হয়, ওই সন্তান কিন্তু বাবার পরিচয় এই পৃথিবীতে দেওয়া যাবে না। মার পরিচয় দিতে হবে। বলা যাবে না আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, বলতে আব্দুল্লাহ বিন ইবনে মারিয়াম সরি কি অমুক তমুক আরকি। কাজে পৃথিবীতে আপনার পরিবারকে পবিত্র রাখতে চান। পরিবার বলতে আপনার বংশ বুনিয়াদকে। তাহলে এই বংশ বুনিয়াদকে পবিত্র রাখতে চাইলে আপনাকে অবশ্যই বিবাহর একটা লক্ষ্য উদ্দেশ্য যে হ্যাঁ, আমার বংশকে আমি পবিত্র রাখবো। এখানে কোন প্রকার কোন অবৈধ সন্তান জন্মগ্রহণ করবে না। এছাড়া একটা কারণ হচ্ছে যে আপনি আপনার এই পৃথিবীতে বিবাহ শাদী করে আপনার যে আ কি বলে ছেলে-মেয়ে, এই ছেলে-মেয়েকে পৃথিবীতে রব্বুল আলামিনের এক খাঁটি বান্দা তৈরি করা। এজন্য প্রতিটি সন্তানকে রব্বুল আলামিন মুসলিম করে এই পৃথিবীতে পাঠান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তাহলে আপনি এই পৃথিবীতে আপনার ছেলে-মেয়েকে লালন-পালন, প্রতিপালন বিশেষ করে এটা আমরা আলোচনা করব। আ প্যারেন্টিং একটা আলোচনা হবে আমাদের সন্তান প্রতিপালন। গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে নারীর ভূমিকা কত আর পুরুষের ভূমিকা কত সেটা আমরা আলোচনা করব। এবার নারীর এই পৃথিবীতে সবচেয়ে বড় দায়িত্ব আল্লাহর ইবাদতের পরে সন্তান প্রতিপালন। বলে রাখি পরে আমরা আলোচনা করব। তাহলে এই যে সৎ সন্তান যদি বাবা-মা না হয়, বৈবাহিক যদি না হয়, তাহলে আপনার উদ্দেশ্য থাকবে নেক সন্তান পৃথিবীতে গড়ে এই পৃথিবীকে উপহার দেওয়া। আমার বিবাহের একটা উদ্দেশ্য থাকবে। নেক্সট সন্তান তো ছিল এর আগে যে আপনার পাওয়ার উদ্দেশ্য যেটা আমরা বলেছি একটু আগে, সেটা তো যে আপনি বোনাস পাবেন। এই পৃথিবীকে বোনাস দেওয়ার জন্য আপনি আপনি কি করবেন? বিবাহ করবেন। এছাড়া বিবাহের আরেকটা কারণ হচ্ছে যে আপনি এই পৃথিবীতে আ একটি কারণ হচ্ছে সুখী হওয়ার জন্যে। আপনি সুখী হতে চান, তাহলে সুখী একাকী হওয়া যাবে না। বৈবাহিক সূত্রের মাধ্যমে একটা জোড়া নিয়েই একটা লাইফ পার্টনার, একটা টনিকে ঘরে নিয়ে আসতে হবে এবং তাকে দিয়ে আপনি সুখী হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "আদ-দুনিয়া মাতা' ও খায়রু মাতা'iহা আল-মারআতুস সালিহা।" মুসলিম শরীফের হাদিস। এই দুনিয়া হচ্ছে কি মানুষের সবকিছু থেকে মানুষ উপকৃত হবে, আনন্দ নিবে, বিনোদন নিবে। সবচাইতে বিনোদনের উত্তম যিনি হচ্ছেন আল-মারআতুস সালিহা, নেক নারী, সৎ সতী নারী। তাহলে এই পৃথিবী বিনোদনের জন্যে। একটা সময় আপনার বিনোদন, আর এই বিনোদনের সবচাইতে বড় উপকরণ আপনার ওয়াইফ। এটা ছাড়া আপনার এই পৃথিবীতে সুখী হতে পারেন না। সাআদাতু ইবনু আদম ফি সালাসা। ফি সালাস ৩ টার মধ্যে বনি আদমের সুখ, শান্তি ১ নম্বরে কি আয-যাওজাতুন সালিহা। আল মারআতুস সালিহা, নেক নারী, সতী সাথী নারী। ২ নম্বরে আল ওয়ালাদুস সালেহ, নেক সন্তান। ৩ নম্বর আল বাইতুল মুআসসা, একটা প্রশস্ত বাড়ি। যেখানে শ্বাস ছাড়া যায়, বাতাস পাওয়া যায়। কোন বর্ণায় আছে আল মারকাবুস সালেহ, একটা মারকাবুল হানি, আপনার একটা ভালো বাহন, বর্তমান যুগে একটা ভালো হয়তো গাড়ি। আর কোন বর্ণনা আছে কি আল জারুস সালেহ, নেক পরহেজগার কি বলে প্রতিবেশী। তাহলে বিশেষ করে একজন আলমার আসলে এবং একজন মানুষ এই পৃথিবীতে সবচাইতে যার দ্বারা উপকৃত হয় তিনি হচ্ছেন একজন সৎ স্ত্রী। তাহলে আপনি পৃথিবীতে যদি আপনি বিনোদন চান, আরামায়েশ চান, শান্তি চান, সত্যিকারে
তাহলে বিবাহ ছাড়া অন্য কিছু ছাড়া আপনার এইটা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমি সুখী হব, আরেকজনকে সুখী করব। আমি নিজের চোখকে কন্ট্রোল করব, আরেকজন চোখকে কন্ট্রোল করব। এইভাবে এই পৃথিবীতে আপনি যে আরেকটা হলো যে আপনি এই পৃথিবীতে আপনাকে অনেক দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ছোট্ট একটা দায়িত্ব নিয়ে আস্তে আস্তে বাড়তে হবে। প্রথম দায়িত্বটাই হচ্ছে কি একজন নারীর দায়িত্ব নেওয়া। আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সবাই তোমার দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে এই যে আপনি একজন নারীর দায়িত্ব নিলেন, এবং মনে রাখতে হবে, আমরা এটা আলোচনা পরে আসবে, যে একটা রাষ্ট্র চালানোর জন্যে রাজার ছেলে রাজা বা কোনো যদি কেউ ১৬ বছরের হয়ে যায়, সারা পৃথিবী ইন্টারন্যাশনাল স্বীকৃতি দেবে, ঠিক আছে? ওকে। বাট একজন নারীকে বিয়ে করতে হলে একজন পুরুষকে ১৮ বছরের কমে স্বীকৃতি নেয় ইন্টারন্যাশনাল ভাবে। অর্থাৎ একটা দেশ চালানোর চাইতে একটা নারীকে চালানো বেশি কঠিন এবং বেশি দায়িত্ব, গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পৃথিবী গড়ার জন্য যে দায়িত্ব নেওয়া, এই দায়িত্বটা ছোট থেকে আপনি একজনের নিলেন, ঘরে আরো সোনামণির আসলো, ২-৪ জন ৫ জন নিলেন। এরপরে হয়তো আরেকটু আপনি এবার এবার সামাজিক দায়িত্ব নিবেন, এরপর আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিবেন, এরপর আপনি আন্তর্জাতিক দায়িত্ব নিবেন। এই যে দায়িত্ব পালনে, এবং সত্যিই যদি কোনো পুরুষ তার স্ত্রীর দায়িত্ব পালনে মানে অভিজ্ঞ এবং যোগ্য হয়, সে ব্যক্তি অন্য যে কোনো দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই যে এই পৃথিবী গড়ার জন্য একটা দায়িত্ব নেওয়াও লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আমার বিবাহের কারণটার মধ্যে একটা থাকবে। এরপরে আরেকটা কারণ, একজন পুরুষ যখন বাইরে চলে যায় তার আয় উপার্জনে, রুজি রুটির তালাশে, বাড়িতে এসে যখন পাক করতে হয়, আর ছেলে মেয়ে যদি অবৈধভাবে নিয়ে এসে বাড়িতে রেখে দেয়, কে এদের দেখাশোনা করবে? এর বাড়িঘর কে সাজগোজ পরিপাটি রাখবে? তাহলে একজন মানুষের বাইরের কাজগুলিকে মানে কি বলে ওটাকে প্রশান্তি এবং একেবারে খুব চিন্তাহীনভাবে করতে চাইলে একজন উপযুক্ত লাইফ পার্টনার বাড়ি দরকার, যে বাড়ির সবকিছু পরিপাটি রাখবে, পাকশাক করবে, ছেলে মেয়েদের দেখাশোনা করবে এবং তাকে অনুপ্রেরণা দিবে। আজ দেখেন অনেক স্বামীরা বিদেশ চলে গেছে। প্রকৃত যারা ভালো নারী দেখেন তাদের বাড়িটা হাসতেছে এবং ওখান থেকে টাকা পাঠাচ্ছে, তার টাকা দিয়ে এখানে মাশাআল্লাহ সে সবকিছুকে হেফাজত করতেছে। তার সন্তানকে, তার বাড়িকে, তার লজ্জা, তার ইজ্জত আবরুকে হেফাজত করতেছে। তাহলে এইভাবে তাহলে একজন পুরুষ নির্বিঘ্নে নিশ্চিন্তায় মানে একেবারে খুব মানে কি বলবো এটাকে, বাইরের কাজগুলিকে পরিপূর্ণভাবে, কারণ তা তো অনেক দায়িত্ব একটা বলেছি, পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুচরিত কি বলে নিপুণতার সাথে আদা করার জন্যে তার অবশ্যই লাইফ পার্টনার দরকার। এটা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার, যে আমি বাইরের কাজ যে আমাকে দেওয়া হবে, এই কাজগুলো যদি আমি আরো সুন্দর করে করতে পারি, কারণ আমাকে টেনশন করতে হবে না, বাড়ির সবকিছু একজন হোম মিনিস্টার আমার আছে, ওই সবকিছু করবে। সুবহানাল্লাহ। তো এইগুলো বলা যেতে পারে যে ইযা লাম তাকুন ফি মানজিলিল মারই হুররা তুদাব্বিরু দাআত মাসালিহু দারা। যদি একটা মানে একজন কবি বলেছেন যে যদি বাড়িতে একজন হোম মিনিস্টার উপযুক্ত না থাকে, তাহলে তার বাড়ির সবকিছুই কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। দেখবেন যারা উপযুক্ত এমন পেয়েছেন। আমি সেদিনকে দেখতেছিলাম এক বোন, চিটাগাঙ্গের বোন, লেখাপড়া করার ইচ্ছা ছিল, ভালো তার মেধা ছিল, তো বাবা মা চেয়েছে, বিয়ে দিয়ে দিয়েছেন। হাজবেন্ড ভালো মানুষ, বিদেশ চলে গেছেন, ভালো বেতন যে তাও না। উনি বলছেন যে ৬,০০০ টাকা মাত্র আমাকে বাসায় পাঠাতেন। এই ৬,০০০ টাকা দিয়ে বাসা ভাড়া এবং মেয়েদেরকে পড়াতেন। ৪ টা মেয়ে আল্লাহ থেকে দান করেছেন। আল্লাহু আকবার। এবং সে এই অর্থ দিয়ে বেচারা ওদিকে অনেক হয়তো প্রতি বছর আসতে পারত না, হয়তো হয়তো মানে খুব বড় মানের চাকরি করতেন না, অনেক কষ্ট করেছেন। ৪ টা মেয়ে তার ডাক্তার হয়েছে। আল্লাহু আকবার।
এবং 2 মেয়ে এখন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজে আছে বলতেছিলেন। এবং প্রথম মেয়েটা আরেকটাই হলো যে আমাদের দিনাজপুরের মেডিকেলে চান্স পেয়েছে। এবং বোন বলতেছিলেন যে আমি তাকে যখন দিনাজপুরে রাখতে যাচ্ছিলাম, তো আমি জানি না যে উত্তরবঙ্গে এত ঠান্ডা, ঠান্ডার সময় উনি তো রাস্তায় গিয়ে মেয়ে অসুস্থ এবং তিনিও কাপড়-চোপড় নিয়ে যায় নাই। যাই হোক, তো ওখানে গিয়ে ভাবতেছিলেন যে মেয়েকে একা রেখে যাবো, 2-1 দিন থাকি। তো ঘরে তো আরো 3 টা মেয়ে আছে, কি করবে? তো বলল যে একদিন তো যেতেই হবে। একে একাই তো আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। মেয়ে আলহামদুলিল্লাহ ভালো করেছে। তো এই যে একজন বাবা বাইরে কোনো মাত্র ৳৬,০০০ ৳৬,০০০ কি হয়? একবার নাস্তা খেলেই যায় বড়লোকদের। হারাম যারা, হারামখোর যারা। কিন্তু দেখেন একজন উপযুক্ত মা এবং সে উপযুক্ত একজন ওয়াইফ, তার কোনো টেনশন নেই। অনেক টাকাও না, অল্প পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। ওর একটা যে না সে এটাই দিয়েই সংসার চালাবে, এটাই দিয়ে আমার মেয়েদেরকে সে লালিত পালিত করবে। সুবহানাল্লাহ আযীম। আজকের মতো আমি এটুকুই বলবো যে আলোচনা আমার মনে হয় আমরা চেয়েছিলাম যে ১ ঘন্টার মধ্যেই আমরা আলোচনাটা শেষ করব। একটু কিছু বাড়লে সমস্যা নাই। কিন্তু আগের মতো লম্বা আলোচনা করব না। আমার একটু ব্যাক পেইন। আ লম্বা বসলে একটু হয়। আর আসলে লম্বা তো সবাই শোনারও তো সব মানসিকতা থাকে না। তো সব মিলে বলব যে আমরা আজকে জানলাম তাহলে যে যুবকরা বিবাহর লক্ষ্য উদ্দেশ্য হবে, একজন নারীর লক্ষ্য উদ্দেশ্য হবে তার জীবনসঙ্গীকে সুখী করা, মেয়েদের দায়িত্ব নেওয়া ইত্যাদি, ইত্যাদি। মানে সবগুলোই ২ জনের জন্যে। তো এই বিবাহ লক্ষ্য উদ্দেশ্য প্রায় ১০ টার মতো আমরা করেছি বা আরো কম বেশ আলোচনা হয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে করেই বিবাহর সামনে পা বাড়াতে হবে এবং দেরি করা যাবে না। বাবা-মারা আজকাল দেরি করে। ছেলেমেয়েরা বলে ক্যারিয়ার তৈরি করবে। মিয়া ক্যারিয়ার তৈরি করতে, করতে যৌবন শেষ। এরপরে যখন যৌবন শেষ, বিয়ে করার পর জীবনও শেষ। কি হবে? এটা মোটেই আজকাল যেটা হচ্ছে বিবাহ লেখাপড়ার জন্য বাধা না। লেখাপড়া করেন বিবাহের পরে। আমি জানি একজনকে অনেক বড় ছিলেন। আমার চাচাজি ডাকতাম। আ ডক্টর ইলিয়াস সাহেব। ওনাকে আমি জানি যে উনি ক্লাস 8 এ বিয়ে করেছিলেন। কিন্তু 8 এ বিয়ে করার পরেও এবং তিনি স্কুলে চলে যান কোনো একটা কারণে। মানে ফুটবল খেলতে গিয়ে ইংলিশে গালি দেয় স্কুলের টিচাররা, ছাত্ররা। পরে জেদ করে স্কুলে গিয়ে ভর্তি হয় এবং ক্লাসে গিয়ে ফার্স্ট হয়। পুরা স্কুলে ফার্স্ট হয়। এরপরে উনি যেহেতু জেনারেল লাইনে চলে গেলেন, বাবা আলেম ছিলেন, এইজন্য বাবা একটু মানে তার প্রতি মানে রাগ ছিলেন। তো এরপরে তিনি জেনারেল কমপ্লিট করছেন। এরপরে গিয়ে আবার শুরু করছেন মাদ্রাসা লাইফ এবং পিএইচডি করছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের উনার সাইন না হলে কোনো সরকারি চাকরিজীবীর চাকরিটা বেতনটা ওকে হতো না। এমন একজন ব্যক্তি এবং উনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি ছিলেন, সম্মানিত সভাপতি। মারা গিয়েছেন রব্বুল আলামিন। উনি আমাদের বাড়িতেও গিয়েছেন। আমাদের গ্রামের বাড়িতে আমরা একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম। তো উনি বলতেন যে বিবাহ আসলে আরো বিবাহ করলে আরো কি হয়? এখন বর্তমানে বিবাহ আরো দরকার। যে সতী নারী হয়, সৎ ছেলে হয়, তাহলে আরো তারা মানে ঠান্ডা মাথায় আরো কিছু বেশি ভালো করতে পারবে। তবে আমাদের আসলে এইভাবে আমরা এখন সমাজ ব্যবস্থা এমন একটা মানে নোংরামি, নষ্টামি, ফষ্টামিতে চলে গেছে। এই ধরনের মানসিকতাই নষ্ট হয়ে গেছে ছেলে-মেয়েদের। পারিবারিক। আর কেরিয়ার আপনার দুনিয়ার কেরিয়ার নিজের ব্যক্তিগত কেরিয়ার তৈরি করতে কত নারীর কেরিয়ার নষ্ট করেছেন আপনি। নারীরা বিপদগামী হয়ে গেছে। কত নারী বিবাহ দেরি করতে গিয়ে তার কত পুরুষের কেরিয়ার নষ্ট হয়েছে আখেরাত। আপনার ভবিষ্যৎ প্রজন্মর আপনার সন্তানদের কেরিয়ার নষ্ট করেছেন। আপনি পুরো সমাজের কেরিয়ার নষ্ট করেছেন, জাতির কেরিয়ার নষ্ট করছেন, আপনি পৃথিবীর কেরিয়ার নষ্ট করতেছেন। এ সমস্ত ফালতু ভাউতামি কথাবার্তা অবাস্তব এবং অনাচিত কি বলে এটাকে? এই ধরনের কথাবার্তা সমাজকে আমাকে ধ্বংস করে ফেলতেছে। এ সমস্ত বাজে স্লোগানে কোনো কান দেওয়া যাবে না, কোনো কথা শোনা যাবে না। বাবা-মাদের দায়িত্ব নিতে হবে ছেলে-মেয়েদেরকে এই ধরনের উদ্বুদ্ধ করার জন্যে। বিয়ে দেন। এখন সোশ্যাল মিডিয়া, গেম, গেম, মোবাইলে গেম না খেলে ছেলে-মেয়ে বিয়ে দিয়ে দেন, তারা ২ জনে গেম খেলুক। নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ। আপনার জন্য অনেক সন্তান আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমাদের পৃথিবীতে আজ যে ইউরোপ এবং
আমেরিকা পাশ্চাত্যের এবং খ্রিস্টান ইহুদির এবং হিন্দু এবং বৌদ্ধদের কাফের মুশরিক নাস্তিকদের যে সমস্ত কি বলে ওটা কৃষ্টি কালচার আমাদের মুসলিম সমাজে ঢুকে পড়েছে। আজকে পরিবার গঠনের কোনো আমাদের চিন্তা করছি না। পরিবার গঠন করতে গিয়ে বিয়ে কেন করে? বিদেশ যাবে, ডিমান্ড পাবে, বিদেশ চাকরি পাবে। বিয়ে কেন করে? হয়তো শুধুমাত্র মনে করে যেটা ওই পশুর মতো শুধু মানে কি বলে শুধু যৌন চরিতার্থের জন্য, আর কিছু নেই। ব্যাস এটুকু মনে করে। আমরা বলবো যে না, আজকের যে ইসলাম যে বিবাহর অত্যন্ত চমৎকার সুন্দর লক্ষ্যোদ্দেশ্য যে আপনার কি বলে ভীষণ ও মিশন দিয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি বলবো দাম্পত্য, আমরা বলছিলাম কি আমাদের প্রোগ্রামটার নাম কি পারি কি ফিকহুল উসরা, ফিকহুল উসরার তাহলে আমাদের উসরা মানে ছোট পরিবার, এটাকে আয়লা মানে বড়, ভাই বোন সবকে নিয়ে হলো আয়লা, আর যেটাকে কবিলা বলে ওটা আর সবাকে নিয়ে। তো আমরা পরিবার বলতে বুঝিয়েছিলাম যে আপনি আপনার ওয়াইফ, ছেলে মেয়ে এবং বাবা মা কিন্তু আপনার পরিবারভুক্ত মনে রাখবেন। পরিবারে বাবা মাকে পরিবার থেকে ভিন্ন ভাবা এটা সুযোগ নেই। বলেছিলাম যে বাবা মা সর্বাবস্থায় যেহেতু আপনার মিরাজ পাবে, আপনার স্ত্রী পাবে, স্ত্রী থাকলে আপনার ছেলে মেয়েরা পাবে। ছেলে মেয়েরা তো অনেক সময় না পেতে পারে। ছেলে যদি বাবাকে হত্যা করে পাবে না, বাবা নামাজি ছেলে মেয়ে নামাজি অরিস পাবে না। তাহলে এই যে কিছু দিক আছে, কিন্তু বাবা মা সর্বাবস্থায় পাবে। তাহলে বাবা মাকে আমরা পরিবারভুক্ত সবসময়, প্রতিটি সন্তান বাবা মাকে পরিবারভুক্ত মনে করবেন। আর এই পরিবার যে ইসলামিক পরিবার এবং এর লক্ষ্যোদ্দেশ্য যদি আমরা সামনে রেখে এগিয়ে চলি, তাহলে দেখবেন পৃথিবী আজও আবার নতুন কিছু দেখবে। সেই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকের আলোচনা আশা করব আপনারা জানবেন, অন্যের কাছে শেয়ার করবেন এবং চেষ্টা করুন বন্ধু বান্ধবের মধ্যে। কখনোই বলবেন না বিয়ে করা যাবে না, বলে বেটা বিয়ে করতে তাড়াতাড়ি। এবং কিছু যুবক যাদের সমস্যা নেই, পরিবারকে রাজি করে বিয়ে করে ফেলেন। বিয়ে করে উপযুক্ত এবং লেখাপড়া করে দেখেন যে না, বিয়ে করার পর আমি আরো ভালো কিছু করেছি। বেটা তোরা বিয়ে করিস না, নষ্ট ফার্স্টামি করেছিস, নষ্ট হয়েছিস। আমি বিয়ে করে দেখো। এবং বাবা মারা ছেলের পক্ষের মেয়ের পক্ষের এই ধরনের বাচ্চাদেরকে বিয়ে দিয়ে মডেল তৈরি করেন, নমুনা তৈরি করেন। এটা উদ্বুদ্ধ করবো আজকে সমস্ত মুসলিম পরিবার মানে আমার ভাই বোনদেরকে, যে ছেলে মেয়েদেরকে এইভাবে অযথা ঝুলিয়ে ক্যারিয়ার উমুক তুমুক এই সেই এটা হতে হবে, এই লেখাপড়া হতে হবে, ওই লেখাপড়া হতে হবে, এটুক সার্টিফিকেট হতে হবে, এটুক বিদেশ যেতে হবে, এ সমস্ত শরিয়া বিরোধী চিন্তা ভাবনা আমাদের মগজ থেকে, আমরা পরিবার থেকে বাইর করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। শেষের কথাগুলি বুঝে একটু শক্ত হলো, তারপর আমি মনে করি আমাদের প্রয়োজন আছে। এবার প্রশ্ন উত্তর পড়বে যাবো। হ্যাঁ,